নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা এখনো নাই। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক, তারা তাদের অঙ্গীকার পালন করুক, বাস্তবায়ন করুক, এটাই আমরা চাই। অতএব এই অঙ্গীকার বাস্তবায়ন না হলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে না, এটাই আমরা আশঙ্কা করি। আমরা চাই সুষ্ঠু এবং গ্রহণযোগ্য উৎসবমুখর একটা নির্বাচন। আর নির্বাচনে যাবো কি যাবো না এই সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো হয়নি। আর আপনারা যেটা বলেছেন যে এখন আমরা আলাদা আলাদা কর্মসূচি পালন করছি, আমরা হয়তো প্রয়োজনের আলোকে আমরা ঐক্যবদ্ধ কর্মসূচিও দিতে পারি, সেটা নির্ভর করবে সরকারের আচরণের উপরে, পরিবেশ পরিস্থিতি। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার সেটা এখনো নাই, এই জন্যই তো আমরা লেভেল প্লেইং ফিল্ড চাচ্ছি। আমরা মনে করছি যে দেশের আগে যেমন অবস্থা ছিল এখন সে থেকে ভিন্ন কোনো অবস্থা নেই। অতএব বিগত দিনে নির্বাচনগুলো যেমন হয়েছে, সামনে লেভেল প্লেইং ফিল্ড ছাড়া এবং আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো বাস্তবায়ন ছাড়া যদি নির্বাচন হয় তাহলে ঠিক আগের মতো নির্বাচন হবে। এবং যেন তেন নির্বাচন, প্রহসনের নির্বাচন বা কারো টাকা শক্তি যে নির্বাচন প্রভাবিত করবে এমন নির্বাচন তো আমরা চাই না। আমরা চাই জুলাই অভ্যুত্থান যে কারণে হয়েছে, রাজনীতিতে গুণগত পরিবর্তন হোক এবং একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য, ক্রেডিবল একটা নির্বাচন হোক। পিআরের বিষয় নিয়ে আপনারা দেখেছেন কয়েকটা সংস্থা জনমত জরিপ করেছে। এখানে তো একটা জরিপে আমরা দেখেছি 71% মানুষ পিআর চায়। আরেকটা জরিপ তারপরে আবার হয়েছে, সেখানে বলেছে যে 55 বা 56% মানুষ পিআর চায় না। তাহলে এই জরিপে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রায় 45% মানুষ পিআর চায়। দুইটা জরিপ যদি আপনারা দেখেন তাহলে আমরা মনে করতে পারি যে প্রায় 50%-এর বেশি মানুষ পিআর চায়, আর অধিকাংশ রাজনৈতিক দল চায়। অতএব মানুষ পিআর বুঝে না, বিষয়টা এমন না। আর পিআর তো কোনো যন্ত্রের, মেশিনের নাম নাই। পিআর একটা পদ্ধতি, নির্বাচন মানে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, সংখ্যানুপাতিক পদ্ধতি। ভোট তো মানুষ যেভাবে দিচ্ছে ব্যালটে প্রতীকে সেভাবেই দিবে। এটা নতুন করে তো বোঝার কোনো বিষয় না যে এটা নতুন করে মেশিন সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপর মানুষ ভোট দিবে, তা না। ভোট মানুষ আগে যেভাবে দিত ব্যালটে প্রতীকে সেভাবেই দিবে, কিন্তু সেই ভোট যেটা কাউন্ট হবে সেটা রেশিওতে পার্লামেন্টে দলগুলো প্রতিনিধি পাঠাবে। 15 সেপ্টেম্বর যেমন আমরা 7টা দল অভিন্ন কর্মসূচিতে মাঠে নেমেছিলাম, এবারও আমরা দ্বিতীয় ধাপেও আমরা 7টা দল কর্মসূচিতে মাঠে নামছি। এর বাইরেও অনেকে আমাদের কর্মসূচিকে সমর্থন। এখানে জাতিসংঘ হলো একটা রাষ্ট্রীয় সফর, যে সরকার 3টা রাজনৈতিক দলের 6 জন প্রতিনিধিকে দিল। এটা কোন বিবেচনায়? এখানে তো শুধু 3টা রাজনৈতিক দল নির্বাচন করবে না, অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন করবে। অতএব সরকার নিজের থেকে 3টা রাজনৈতিক দলকে প্রায়োরিটি দিয়েছে। এটার বার্তা তো জনগণের মধ্যে, প্রশাসনের সব জায়গায় চলে গেছে। আমরা এই বিষয়টাই উল্লেখ করেছি। সরকারের উচিত না এমন কোনো কাজ করা যে কোনো রাজনৈতিক দলকে সেখানে প্রায়োরিটি দেওয়া অথবা কোনো রাজনৈতিক দলের পক্ষে অবস্থান করা, এটা তো ঠিক না। এই জন্য আমরা বলেছি যে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হয়েছে এবং তারা আসলে বৈষম্য করেছে। জাতিসংঘের অধিবেশনে 3টি রাজনৈতিক দল শুধু নিয়েছে কেন, কোন বিবেচনায়, এই ব্যাখ্যাও কিন্তু তারা দেয় নাই। তো এই জন্যই আমরা মনে করছি যে তারা এখানে পক্ষপাতহীন করেছে, বৈষম্য করেছে এবং নির্বাচনে এটার অবশ্যই একটা প্রভাব আমরা মনে করি পড়বে।